এত ঋণের বোঝা দেখে আমার নানা ভাই আমার মাকে আরও 4 লক্ষ টাকা দেয়, যাতে করে আমার মায়ের মাথা থেকে ঋণের চাপটা একটু কমে। কিন্তু আমার মা যখন বাসায় আসে তখন আমার মায়ের বাসার সাথে যেই মহিলাটা থাকতো প্রতিবেশী, সেই মহিলা তার হাজবেন্ডকে নিয়ে এসে আমার মার কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নেয়। এমন না যে সে আমার মায়ের কাছে টাকাগুলো পেত, সে টাকাগুলো ছিনিয়ে নিয়েছে। বলে না, বিপদের সময় আরও বিপদ হয়। আর এই দিক দিয়ে দিনের পর দিন সুদের টাকা বাড়ছিল। প্রতি সপ্তাহে আমার মাকে লাভের টাকা গুনতে হতো। এমনও সময় হয়েছে যে বাড়ির সমস্ত জিনিসপত্র দিয়ে তার টাকা ক্লিয়ার করতে হয়েছে। জিনিসপত্র নিয়ে যাওয়ার পর আমার মা আর কোনো রাস্তা না খুঁজে পেয়ে সে পালিয়ে যায়। আর এই দিক দিয়ে সমস্ত পাওনাদাররা আমার নানা বাড়িতে যেয়ে ওঠে টাকা চাওয়ার জন্য। তখন আমার নানা ভাই কিছু কিছু করে টাকা দেয় পাওনাদারদেরকে। তারপর আস্তে আস্তে করে আমরা 2 বোন বড় হতে লাগলাম। আশেপাশে মানুষজন খুব খারাপ খারাপ কথা বলতো, মা পালিয়ে গেছে টাকা দিতে না পেরে, আরও অনেক কিছু। খুব খারাপ লাগতো, কিন্তু কাউকে কিছু বলতে পারতাম না। আর এইদিকে আমার বাবাও বিয়ে করে ফেলেন। ওনার এক ছেলে এক মেয়ে হয়েছে, আর ওনার বউটা ছিল চরম পর্যায়ের দজ্জাল মহিলা। তারপরে হঠাৎ একদিন আমার দাদি আসে আমাদেরকে দেখতে, আর এর মধ্যে আমার মাও আসে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলেনি। আর তার কিছুদিন পর আমার দাদি মারা যায়। তারপর আমি, আমার আপু আর আমার নানু মিলে দেখে আসি যে তার কয়েক বছর পর আমার বাবার এবং আমার বাবার যে দ্বিতীয় ওয়াইফ, তার সাথে মনে হয় ঝগড়া হয়েছিল। তারপরে সে তার দোনো বাচ্চাকে রেখে বাবার বাড়িতে চলে যায়। তারপর আমার বাবা আমাদেরকে অনেক বছর পর ফোন দিয়ে বলে যে আমাদেরকে নাকি তার দেখতে ইচ্ছে করছে। কিন্তু এই কথায় আমার নানু রাজি হয়নি। আমার নানু চায়নি যে আমাদেরকে আমার বাবাকে দেখাক। কিন্তু আমার বাবা এত পরিমাণের ফোন কল করছিল যে এক পর্যায়ে বিরক্ত হয়ে আমরা তার সাথে দেখা করতে যাই। দেখা হওয়ার পর আমি তেমন একটা কথা বলিনি, কিন্তু আমার আপু বলেছিল, আর আমার আপুকে আর আমাকে বলছিল যাইতে, কিন্তু আমি তার সাথে যাইনি, কারণ আমার প্রচুর ঘৃণা কাজ করছিল তার উপরে। উনি আমার আপুকে নিয়ে যায়, আর আমার আপু যাওয়ার পর ওনার ওয়াইফ চলে আসে। ওনার ওয়াইফ চলে আসাতে আমার বোনকে আবারও ফেরত পাঠিয়ে দেয়। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যখন ওনার ওয়াইফ চলে আসে তখন আমাদেরকে যে ফোন দিয়ে বিরক্ত করে দেখা করার জন্য বলেছিল এবং আমাদের জন্য যে দরদটুকু দেখাইছিল, আমাদের সব নাম্বার উনি ব্লক লিস্টে ফেলে দেয়, যাতে করে আমরা আর কখনো ওনাকে ফোন দিতে না পারি। মোট কথা, ওনার ওয়াইফ যাওয়ার পর তার একটু একটু দরদ লেগেছিল আমাদের উপর। যেই তার বউ চলে আসছে, আমাদের উপর থেকে তার আবারও মায়া সরে গেছে। তারপর কিছুদিন পর আমরা আমাদের ফুপির বাসায় যাই। ফুপির বাসা আর আমার বাবার বাসা বেশি একটা দূরত্ব ছিল না। আর ফুপির বাসা যাওয়ার পরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছিল, সেটা হলো তাদের বাড়ি একসাথে হওয়াতে তাদের ওয়াশরুমটাও একসাথেই ছিল। যখন আমার বড় বোন ওয়াশরুমের সামনে দাঁড়িয়েছিল, তখন আমার বাবা ওখান থেকে যাওয়ার সময় আমার বোনকে দেখেও না